যিশু খ্রিস্টের জন্মের প্রায় ৩০০ বছর আগে মধ্য এশিয়া এবং চীনের উত্তর পশ্চিম অঞ্চলে এমন কিছু ভয়ঙ্কর যাযাবর গোষ্ঠী রাজ করছিল, যারা বিভিন্ন রাজ্য দখল এবং গোষ্ঠীর ওপর আক্রমণ করে সম্পদ লুট করার জন্য আতঙ্ক সৃষ্টি করেছিল। ইতিহাসে যারা পরিচিত হুন নামে। তাদের হাত থেকে রাজ্যকে রক্ষার জন্য কিন রাজবংশের সম্রাট কিন শি হুয়াং এমন এক পরিকল্পনা গ্রহণ করেন যা আজও তাকে অমর করে রেখেছে। আর সেটা হলো চীনের মহাপ্রাচীর, যা এখনো পর্যন্ত বিশ্বের দীর্ঘতম মানবসৃষ্ট কাঠামো, যাকে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি হিসাবে এখনো মানা হয়। তবে এই প্রাচীরকে ঘিরে যত সুখ্যাতি আছে, তার থেকেও অনেক বেশি ভয়ানক এর ইতিহাস। আমাদের আজকের পর্বে চীনের এই প্রাচীর সম্পর্কে আপনাদের এমন কিছু জানাবো যা আপনাদের অবাক করে দেবে। তো স্বাগত বন্ধুরা, মায়ালোকের আরও একটি নতুন পর্বে। সম্রাট কিন শি হুয়াং যে এই প্রাচীরকে নির্মাণ শুরু করেছিলেন সে কথা বলা যাবে না, কারণ কিন শি হুয়াং যখন রাজত্ব করছিলেন তার আগেই চীনের বিভিন্ন রাজ্য নিজেদের সুরক্ষার জন্য প্রাচীর তৈরি করেছিল। কিন শি হুয়াং এই সমস্ত রাজ্যগুলিকে দখল করে নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করেন এবং সেই সাথে চীনের বিভিন্ন রাজ্যে নির্মিত প্রাচীরগুলিকে সংযুক্ত করে নির্মাণ করেন চীনের মহাপ্রাচীর। এই প্রাচীরের মোট দৈর্ঘ্য প্রায় ১৩,১৭১ মাইল, বর্তমানে যার মাত্র ৩০% অবশিষ্ট আছে। এর বিখ্যাত এবং আকর্ষণীয় অংশটি নির্মিত হয়েছিল মিং রাজবংশে, যার দৈর্ঘ্য প্রায় ৫,৫০০ মাইল। গড়ে প্রায় ৬ মিটার উচ্চতা ও ৫ মিটার চওড়া এই প্রাচীরকে এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে প্রয়োজনে এর উপর দিয়ে অনায়াসে এক স্থান থেকে অন্য স্থানে ঘোড়া চালিয়ে যাওয়া যায়। শুধু তাই নয়, বাইরের শত্রুদের ওপর নজর রাখতে রাখা হয়েছিল হাজারেরও বেশি ওয়াচ টাওয়ার। এ কথা ঠিক যে বাইরের শত্রুদের হাত থেকে রক্ষার জন্য এই প্রাচীরকে তৈরি করা হয়েছিল, তবে কিংবদন্তি অনুসারে মঙ্গোলিয়ার ভয়ানক সেনাবাহিনী দ্বারা একে বহুবার ধ্বংসের মুখোমুখি হতে হয়েছে। প্রাচীরের ঐতিহ্যকে বজায় রাখার জন্য সেই সব অংশের পুনর্নির্মাণ হলেও বেশ কিছু জায়গায় আজও তার প্রমাণ দৃশ্যমান। এই প্রাচীর তৈরি করতে সময় লেগেছিল আনুমানিক ২৭০০ বছর। এত বছর ধরে চীনের প্রাচীরের স্থায়িত্বের রহস্য শুধুমাত্র এই প্রাচীরের ওপরে সীমিত নেই, বরং লুকিয়ে রয়েছে মাটির নিচের অংশে। আসলে এর নিচে রয়েছে মাল্টি লেয়ার ফাউন্ডেশন, যেখানে ব্যবহার করা হয়েছে মূলত মাটি, চুন, কাঠ এবং স্টিকি রাইসের একটা বিশেষ মিশ্রণ, যা শুধুমাত্র এই প্রাচীরকে স্থায়িত্ব দেয়নি, দিয়েছে জল প্রতিরোধ ব্যবস্থাও। এই প্রাচীরের মাটির নিচের বিভিন্ন অংশকে পরীক্ষা করতে গিয়ে একটা বিশেষ রহস্য সামনে আসে। এই প্রাচীরের বিভিন্ন অংশে পাওয়া যায় বিভিন্ন টানেল এবং চেম্বার। ঐতিহাসিকরা অনুমান করেন এই গোপন সুড়ঙ্গ এবং চেম্বারগুলি মূলত সামরিক কাজে ব্যবহার করা হতো। তবে আজও এই টানেল ব্যবহার করা হয় চীনের বিভিন্ন সামরিক সরঞ্জাম, এমনকি পারমাণবিক অস্ত্র মজুত করার জন্য। তাই বর্তমান প্রেক্ষাপট অনুসারে একে চীনের ভূগর্ভস্থ প্রাচীর বলা হয়। প্রত্নতাত্ত্বিকরা এই প্রাচীরের ভেতরে এমন কিছু শিলালিপি, গ্রাফিটি এবং বিভিন্ন ভাষার লেখা খুঁজে পেয়েছেন যা এখনও রহস্যময়। অনুমান করা হয় তখনকার সৈন্যদের জীবনযাত্রা, কষ্ট এবং বিশ্বাস সম্পর্কে বিবরণ দেওয়া আছে এই সমস্ত লিপিতে। সবথেকে বড় বিষয়, চীনের এই প্রাচীরে লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর অভিশপ্ত ইতিহাস। এই বিশাল প্রাচীর নির্মাণ, সংরক্ষণ এবং মেরামত করার জন্য কাজে লাগানো হয়েছিল লক্ষ লক্ষ শ্রমিক, যাদের অধিকাংশই ছিল যুদ্ধবন্দী, অপরাধী এবং কৃষক। তীব্র গরম, খারাপ আবহাওয়া, সীমিত জল খাবার, চিকিৎসার অভাব থাকা সত্ত্বেও যাদের দিনরাত পরিশ্রম করতে বাধ্য করা হতো। আর তাই অনুমান করা হয় প্রায় ১ মিলিয়ন মানুষের প্রাণ গিয়েছিল এই প্রাচীর নির্মাণে। শুধু তাই নয়, যারা কাজ করতে করতে প্রাণ হারাতো তাদেরকেও পুঁতে ফেলা হয়েছিল এই প্রাচীরের মধ্যে। তার প্রমাণ পাওয়া গেছে প্রাচীরের মধ্যে থাকা বিভিন্ন মানুষের কঙ্কাল দেখে। তাই অনেকের কাছে চীনের এই প্রাচীর বিশ্বের সবথেকে দীর্ঘ কবরস্থান নামে বিশেষ পরিচিত। হাজার হাজার মাইল দীর্ঘ মানুষের তৈরি এই কাঠামোকে চাঁদ থেকেও খালি চোখে দেখা যায়।
1932 সালে রিপ্লির বিলিভ ইট অর নট নামে এক কার্টুন চিত্রের মাধ্যমে এমনটাই দেখানো হয়েছিল। তারপর থেকে আজও অনেকে এটাই বিশ্বাস করেন, কিন্তু নাসার অ্যাপোলো মিশন এই ধারণাকে ভুল প্রমাণ করে। চাঁদে যাওয়া প্রথম ব্যক্তি নীল আর্মস্ট্রং স্পষ্ট জানিয়েছিলেন, চাঁদের পৃষ্ঠ থেকে মহাদেশ, হ্রদ এবং নীল রঙের ওপর সাদা রঙের বিক্ষিপ্ত দাগ দেখা গেলেও মানবসৃষ্ট কোনো কাঠামোকেই দেখা যায়নি। এরপর অ্যাপোলো 12 মিশনে অংশ নেওয়া লুনার মডিউল পাইলট অ্যালেন বিনো একই দাবি করেছিলেন। এটাও বলা হয়েছিল যে চাঁদ থেকে খালি চোখে চীনের প্রাচীর দেখার অর্থ 3 কিলোমিটার দূর থেকে একটা চুলকে দেখতে পাওয়া, যা এক কথায় অবাস্তব। কিন্তু তবুও চীনের বেশিরভাগ মানুষ সেই কথা বিশ্বাস করেননি। অবশেষে 2003 সালে চীনের নিজস্ব মহাকাশচারী ইয়াং লিওয়েই যখন স্বীকার করেন যে তিনিও এই প্রাচীরকে দেখতে পাননি, তখন সেই বক্তব্য চীনে এতটাই প্রভাব ফেলেছিল যে সরকারিভাবে সমস্ত বইকে সংশোধন করার নির্দেশ দেওয়া হয়। তবে যাই হোক, এই প্রাচীর কেবলমাত্র একটি স্থাপনা নয়, বরং মানবশ্রম, ত্যাগ এবং ইতিহাসের এক জীবন্ত নিদর্শন। আর তাই 1987 সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে। সাধারণ মানুষ থেকে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র নেতারাও একে চাক্ষুষ করতে আসেন। শুধু তাই নয়, প্রতি বছর এখানে 10 মিলিয়ন মানুষের ভ্রমণ করাটাই বুঝিয়ে দেয় দ্য গ্রেট ওয়াল অফ চায়না বিশ্বের অন্যতম জনপ্রিয় এক স্থান। তো দর্শক, এই ছিল আমাদের আজকের পর্ব। আমাদের আজকের পর্ব ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজ এই পর্যন্তই। নমস্কার।